ভারত থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে ওঠানামা করছে তিস্তার পানি। কখনো কখনো তা বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে পানি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪টি জলকপাট। হঠাৎ পানি বাড়ায় নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নদী সংলগ্ন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। এতে আতঙ্কিত এলাকাবাসী। তিস্তাপাড়ের চরাঞ্চল ও নিম্নভূমি প্লাবিত হওয়ার আশঙ্কায় গবাদি পশু ও প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। প্রতিষ্ঠানের যে রাস্তাটা এবং এলাকাবাসীর যে যাতায়াতের রাস্তাটা একটু পানি বাড়ার ফলেই দেখা যায় যে রাস্তাতে অনেক পানি জমে যায়। আমাদের তো দুর্ভোগ হয়, বাচ্চারা ছোট ছোট বাচ্চাদের গার্জেন দিয়ে যায় বা আসে। গরু বাছুর ধরে খুব অসুবিধে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রংপুর বিভাগের প্রধান প্রধান নদীগুলোর পানি আরও বাড়তে পারে। আগামী ২৪ ঘন্টায় নতুন করে পানি বাড়ার আশঙ্কা নেই বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আগামী ২৪ ঘন্টার মধ্যে পানি আরও কমবে, আশা করা যাচ্ছে ২০ থেকে ৩০ সেন্টিমিটার পানি আরও কমবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এই সপ্তাহ জুড়েই এমন বৃষ্টি হতে পারে। ১৬-১৭ তারিখ পর্যন্ত এরকম অবস্থা অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের যে প্রবণতা, সেই প্রবণতাটা সামান্য কমে যেতে পারে। একেবারে বৃষ্টিহীন হয়ে যাবে তা নয়, যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টিপাতের প্রভাব থাকবে, তবে সেটা অনেকাংশে কমে যেতে পারে। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।